আমাদের ব্যর্থতা, এটা আমি বিজয়ের পরিক্রমা বলতেই চাই না, এটা ব্যর্থতা। যেটা হিস্ট্রিক্যালি যে ল্যান্ড হচ্ছে আমাদের, যাদের সাথে আমাদের কালচারাল অ্যাটাচমেন্ট রয়েছে, যে মানুষগুলো হচ্ছে আমাদের, আমরা হচ্ছে কি হিমালয় থেকে এই যে বে পর্যন্ত এই ল্যান্ড কিন্তু আমাদের। তো তার মানে এই যে আমরা না উঠতে পারলাম কমিউনিটি হয়ে আমাদের নিজেদের মধ্যে, আবার না উঠতে পারলাম দেশের বাইরে একটা সিভিলাইজেশনের ধারণা নিয়ে। তারপর দেখেন ৭১ পরবর্তীতে যে ইন্দিরা গান্ধী আমাদের দেশে আমাদের কিছুদিন ফোর্স ডিপ্লয় করে রাখছে, আমাদের পরবর্তী ব্যর্থতাটা কি? আমাদের পরবর্তী ব্যর্থতা হচ্ছে আমরা দেশের মধ্যে আমরা একটা কমিউনিটি হয়ে উঠতে পারি নাই, এবং আমরা বাউন্ডারির বাইরে আমরা একটা সিভিলাইজেশনের ধারণাটা আমরা প্রচার করতে পারি নাই। ইন্ডিয়া কি করেছে? ইন্ডিয়া কিন্তু চিন্তা করছে বিয়ন্ড দ্য বাউন্ডারি। আর আমরা ডিভিসিভ পলিটিক্সে শুধুমাত্র নিজেদের মধ্যেই আমরা সবসময় এক ধরনের কনফ্লিক্টের মধ্যে ছিলাম। বাইরে কিন্তু অর্থাৎ আমাদের গ্লোবাল পলিটিক্সে আমাদের বাংলাদেশকে আমরা লুকেট করতে পারি নাই, আজকে পর্যন্ত পারি নাই, এখন পর্যন্ত পারি নাই। ৭১ পরবর্তী সময়ে যখন আমাদের এই মুক্তিযুদ্ধের ধারণাটা পশ্চিমবঙ্গের দিকেও যাওয়া শুরু করলো, পশ্চিমবঙ্গে যেন সেটা ওয়াইড স্প্রেড না হইতে পারে, সেজন্য ইন্দিরা গান্ধী কি করলো, যে এখানে ফোর্স ডিপ্লয় করলো, মার্চে রিট্রিট করছে। তার মানে এই সময়টা পর্যন্ত কিন্তু ছিল। তখন শেখ মুজিব ইন্দিরা গান্ধীকে নিশ্চয়তা দিল যে না, আমরা এই যে আমাদের একটা আইডিয়া ক্রিয়েট হয়েছে, আমরা সবাই একটা কমিউনিটি হয়ে উঠবো, এই ধারণাটা আমরা বাউন্ডারির বাইরে যেতে দিব না। যেটা হিস্ট্রিক্যালি যে ল্যান্ড হচ্ছে আমাদের, যাদের সাথে আমাদের কালচারাল অ্যাটাচমেন্ট রয়েছে, যে মানুষগুলো আমাদের, আমরা কি হিমালয় থেকে এই যে বে পর্যন্ত এই ল্যান্ড কিন্তু আমাদের। তার মানে শেখ মুজিব কি করেছে, আমাদের এই যে সিভিলাইজেশন হয়ে ওঠার যে ধারণাটা, এটাকে ব্র্যাকেট বন্দি করেছে। সোনিয়াকে যখন ইন্দিরাকে যখন এই নিশ্চয়তা দিয়েছে যে আমাদের এই সিভিলাইজেশনের ধারণাটা আমরা বাউন্ডারি ওই পাশ পর্যন্ত নিব না, ওই আশ্বস্ত হয়ে কিন্তু উনি আবার কি করেছে, ওনার সৈন্য উনি রিট্রিট করেছে। তো তার মানে এই যে আমরা না উঠতে পারলাম কমিউনিটি হয়ে আমাদের নিজেদের মধ্যে, আবার না উঠতে পারলাম দেশের বাইরে একটা সিভিলাইজেশনের ধারণা নিয়ে। আমার ব্যক্তিগত ধারণা, বাংলাদেশে মাইনরিটি বলতে কিছু আইডিয়াই নাই। মাইনরিটি শুধুমাত্র তারাই যারা বাংলাদেশ বিরোধী। মাইনরিটি কোন হিন্দু কখনো মাইনরিটি হইতে পারে না, কোন খ্রিস্টান কখনো মাইনরিটি হইতে পারে না, কোন বৌদ্ধ কখনো মাইনরিটি না, পাহাড়ে যারা থাকে তারা কখনো মাইনরিটি হইতে পারে না, চাকমা কোনো মাইনরিটি হইতে পারে না। তারা এই ভূখণ্ডের একদম সমান অধিকারভুক্ত মানুষ। মাইনরিটি তারাই যারা বাংলাদেশ ধারণায় বিশ্বাস করে না। এখন আপনি যদি বাংলাদেশ ধারণায় বিশ্বাস না করে থাকেন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, তার মানে আপনি মাইনরিটি। আপনি যদি বাংলাদেশ ধারণায় বিশ্বাস না করে থাকেন, আপনি যদি হিন্দু সম্প্রদায় হয়ে থাকেন, আপনি মাইনরিটি। আমরা এই মাইনরিটি ধারণাটাকে এটার একটা টেন্ডার বাণিজ্য করেছি, আমরা এটাকে আমরা টিকিট দিয়েছি, এটাকে আমরা একটা বাউন্ডারির মধ্যে নিয়ে আসছি। এই কমিউনিটি মাইনরিটি। যখনই আমার ক্ষমতায় থাকার প্রয়োজন হয়েছে, এই মাইনরিটি মেজরিটি প্লে কার্ড ক্রিয়েট করে এই যে ভ্যাকুয়াম স্পেসের মধ্যে আমি আমার পলিটিক্সটা সেট করেছি, এবং ওই জায়গা থেকে ফ্যাসিজমের উৎপত্তি হয়েছে। তার মানে মোটাটাকে বলতে গেলে আমাদের একদম যে সব সময় আমাদের এক রকমের আমাদের ব্যর্থতা, এটা আমি বিজয়ের পরিক্রমা বলতেই চাই না, এটা ব্যর্থতা। প্রতিনিয়ত আমাদের সাথে প্রতারণা হয়েছে, আমরা প্রতারিত হয়েছে।